হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের স্পেশাল নারকেলের পিঠে রেসিপি। তবে পিঠেগুলোকে দেখে মনে হচ্ছে না একেবারে তাজা তাজা গোলাপ ফুল আর গাছ থেকে পাড়া টক টক কামড়ানা। তো যখন পিঠেগুলোকে বানিয়েছিলাম এতটাই সুন্দর দেখতে লাগছিল যে মনে হচ্ছিল না খেয়ে সাজিয়ে রেখে দিই। আর দেখতে যেমনই সুন্দর, খেতে ঠিক ততটাই অপূর্ব হয়েছিল। একটারও পুর কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। তো আসুন দেরি না করে দেখে নিন কিভাবে আমি পিঠেগুলোকে বানিয়েছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো পিঠের পুর বানানোর জন্য প্রথমে আমি এক মালা নারকেল নিয়ে নিয়েছি, যেহেতু পিঠেটা একটু অল্প পরিমাণেই বানাবো। তো প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিলাম। এবারে আমি নারকেলের পুরটাকে রেডি করে নেব। তার জন্য কড়াইতে প্রথমে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে এক মালা নারকেলের জন্য 6 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন অনুযায়ী চিনিটা দেবেন, বা চিনির জায়গায় আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি একটুখানি ফ্লেভারের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে নরম করে আমি নারকেলের পুরটাকে বানিয়ে নিলাম এবং শেষে নামানোর সময় 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিলাম। এবারে আমি পিঠের ডোটাকে বানিয়ে নেব। তো প্রথমে আমি গ্রিন কালারের ডো বানাবো। তার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। তো প্রথমে 3 ফোঁটা দিলাম। 3 ফোঁটা দেওয়ার পরে দেখছি যে আরেকটু দিতে হবে। যেহেতু চালের গুঁড়োটা সাদা, তাই কালার আনার জন্য একটুখানি বেশি পরিমাণ কালারটা দিলাম। এবার এই জলটাকে টকবক করে আমি ফুটিয়ে নেব। আর ফুটন্ত অবস্থাতেই এর মধ্যে অল্প অল্প করে আমি চালের গুঁড়ো মেশাতে থাকবো। যতটা চালের গুঁড়ো এটুকু জলের মধ্যে মেশানো যায় ততটাই কিন্তু চালের গুঁড়ো মেশাতে হবে। তো আমি এখানে কেলা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবারে ডোটাকে আমি নামিয়ে অল্প একটুখানি ঠান্ডা করে নেব। তো আর একটা ডো বানানোর জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। এতেও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালার। তবে এই ফুড কালারটা পুরোপুরি রেড নয়, এটা রাসবেরি কালার। তো যেহেতু গোলাপ ফুল বানাবো তার জন্য একটু বেশি পরিমাণেই কালারটা দিচ্ছি। এবারে এইটাকেও আমি ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। আবারও যখন ফুটন্ত অবস্থায় জলটা থাকবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়োটা মেশাতে থাকবো। তো আরও একটুখানি চালের গুঁড়ো দিতে হবে। তো সামান্য একটুখানি গুঁড়ো আমি আবারও এর মধ্যে দিয়ে দেব। এবারে দুটো ডোকেই ভালো করে আমি মাখিয়ে স্মুথ করে একটা ডো বানিয়ে নেব। তো প্রথমে আমি দেখুন এখানে গ্রিন কালারের ডোটাকে বানিয়ে নিলাম। একইভাবে আমি রেড কালারের ডোটাকেও বানিয়ে নিয়েছি। তো কতটা স্মুথভাবে ডোটা রেডি হয়েছে। এবারে হাতের মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নেব। তারপরে এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, যতটা পরিমাণ সাইজ আমি পিঠেটাকে বানাবো। তো প্রথমে আমি পিঠের বাটিটাকে বানিয়ে নেব। তো বাটিটা যখন বানাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা কতটা স্মুথ হয়েছে। খুব সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু বানানো হয়েছিল। তো বাটিটা রেডি করে নেবার পর এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেব। যেহেতু এটা দিয়ে আমি কামরানা শেপ বানাবো, তার জন্য নারকেলের পুরটাকে একটু লম্বা করে মেলে দেব আর একটু কম করেই দেব, কারণ 4টে দিক থেকে এটাকে টিপে টিপে কামরানার যে উঁচু উঁচু বিটগুলো হয় সেগুলোকে বানাতে হবে। তো প্রথমে একটা দিক চেপে নিলাম, তারপরে ঠিক তার উল্টো দিকে আবারও হাত দিয়ে চেপে এইভাবে শেপ করে নিলাম। তারপরে তার উপরের দিকটা করে নেব আর একইভাবে নিচের দিকেও এইভাবে হাত দিয়ে চেপে একটা লম্বা শিরার মতো বানিয়ে নেব। তো একেবারে রেডি হয়ে গেছে আমাদের গাছ থেকে পাড়া টাটকা কামরানা। দেখতে একেবারেই যেন মনে হচ্ছে সবেমাত্র গাছ থেকে পাড়া হলো। তো সবগুলোই রেডি করে নিয়েছি গ্রিন কালার দিয়ে যে কটা বানানো গেছে। এবারে আমি রেড কালারের ডোটা দিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে এইভাবে ছোট ছোট লুচির আকারে হাতের মধ্যেই চেপে বানিয়ে নিয়েছি। তো 3টে করে আমি 6টা বানিয়েছি। এটা দিয়ে আমার 4টে পিঠে বানানো হবে। তো 3টে করে এইভাবে ওপর ওপর দিয়ে মাঝখান থেকে আমি ছুরি দিয়ে একটা
দাগ করে কেটে নিলাম। এবারে ছোট্ট করে একটা লেচি নিয়ে একটা ছোট্ট বাটি বানাবো। ছোট্ট বাটিটা বানিয়ে নিয়ে এর মধ্যে আমি নারকেলের পুরটাকে মাঝখানটায় দিয়ে হাত দিয়ে একটু চেপে এবড়ো খেবড়ো করেই চেপে দেব, যাতে ফুলের কুঁড়ির মতো দেখতে লাগে। তবে এর ওপরটা কিন্তু বন্ধ করব না। এবারে এই যে আধখানা করে কেটে রেখেছিলাম তার ওপরে ওই কুঁড়িটাকে দিয়ে রোল করে গুঁড়িয়ে তুলে নেব। আর পাপড়িগুলোকে একটুখানি হাত দিয়ে এইভাবে মেলে দেব। তো দেখুন, দেখে যেন মনে হচ্ছে একেবারে পুরো গোলাপ ফুল। তো একটু বড় করে বানালে কিন্তু ফুলটা আরও সুন্দর দেখতে হয়। তখন এই তিনটের জায়গায় গোল গোল করে লুচির মতো 4টে বা 5টা 6টা যতগুলো বেশি দিয়ে বানাবেন পাপড়ি কিন্তু ততগুলোই বেশি বানানো যাবে। তো এইভাবে দেখুন 4টে গোলাপ ফুল আমার রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে আমি ভাপাতে দেব। তার জন্য একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। তার উপরে দিয়ে দিলাম একটা ফুটো বাটি। যখন ভেপারটা উঠতে শুরু করলো তখন এর মধ্যে পিঠেগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম। তারপরে এর ওপরে একটা আমি বড় থালা দিয়ে চাপা দিয়ে মিনিট 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। তো চেক করে নিলাম পিঠেগুলো একেবারেই রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য একেবারেই তৈরি আমার গোলাপ ফুল আর কামরানা পিঠে। কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আপনারাই বলুন যে পিঠেগুলোকে কি খেতে ইচ্ছা করবে? আমারও ঠিক এমনটাই মনে হচ্ছিল যে সাজিয়ে রেখে দিই, কিন্তু যেহেতু খাবার জিনিস খেতে তো হবেই, খাবার জন্যই বানিয়েছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজকের মতো বাই বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে।